হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি কিন্তু বলেছিলাম যে এই যে ফেজেস অফ টিচিং, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করেছিলাম। আগের দিনে কিন্তু আমরা প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করেছি বা প্রি অ্যাক্টিভ এই ফেজটা নিয়ে আলোচনা করেছি। আজকে তার যে দ্বিতীয় ফেজ রয়েছে সেটা হচ্ছে ইন্টার অ্যাক্টিভ ফেজ, এই যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখবে তাদের মাথায় কিচ্ছু যাবে না। কি করতে হবে, আগের দিনের যে ক্লাসটি রয়েছে এই যে ফেজেস অফ টিচিং এই রিলেটেড আগের দিনের ক্লাস চ্যানেল ভিজিট করতে হবে, সেটা আগে দেখতে হবে, দেন এটা দেখতে হবে। ক্লিয়ার? চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটা আমরা দেখে নিচ্ছি। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। ইতিমধ্যে সকলে জেনেই গিয়েছো, সকলে কিন্তু মোটামুটি তোমরা জয়েন করে নিয়েছো, ক্লাসেসও কিন্তু শুরু হয়েছে। তবু এখনো যারা জয়েন করনি তারা কিন্তু আমি বলবো যে অলরেডি তোমরা লেট। ঠিক আছে, দেখো এবারে দেখো কোর্স ফি স্ট্রাকচারটা একটুখানি দেখে নাও। ফর মেজর স্টুডেন্টসের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসের জন্য কিন্তু মাত্র 699 টাকা ধার্য করা হয়েছে। এই হলো কিন্তু পুরো বিষয়টা। চলো এবার তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে সরাসরি ফিরে আসছি। ফেজেস অফ টিচিং, ঠিক আছে, ফেজেস অফ টিচিং। চলো তাহলে আগের দিনে কি আলোচনা করেছিলাম? প্রি অ্যাক্টিভ স্টেজ ফেজ একটা। আজকে আলোচনা করবো আমরা ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ। পরের দিনে আমরা আলোচনা করব পোস্ট অ্যাক্টিভ স্টেজ। ঠিক আছে, চলো এর মধ্যে ইন্টারঅ্যাক্টিভ স্টেজ হলো সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। আগের দিনেরটা আমরা দেখেছি, সেটা একদম কি বলবো যে প্রস্তুতি পর্ব একটা ছিল। ঠিক আছে, তো এই পর্যায়ে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ডাইরেক্ট একটা ইন্টারাকশন হচ্ছে, মিথস্ক্রিয়া হচ্ছে। ঠিক আছে, এবং প্রকৃত শিক্ষা কার্যক্রম সম্পন্ন হচ্ছে এই যে স্টেজটা রয়েছে ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। এখানটায় কিন্তু বলা হচ্ছে যে প্রকৃত যে শিক্ষা কার্যক্রমটা এখানটাই সম্পন্ন হচ্ছে, এখানে ইন্টারাকশন হচ্ছে, এখানে মিথস্ক্রিয়া হচ্ছে। এবার দেখো কি বলা হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে শিক্ষক তার পূর্বে পরিকল্পিত পাঠ্য বিষয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং বিভিন্ন শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু শেখার একটা জায়গা করে দেন। এই সময় শিক্ষক প্রশ্ন করবেন, ব্যাখ্যা দেবেন, উদাহরণ দেবেন, শিক্ষার্থীরাও কিন্তু নিজেদের মতামত অংশগ্রহণকে উৎসাহিত করবেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও প্রশ্ন করবে, আলোচনা করবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হোক সমস্ত কিছুতে তারাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, যার জন্য কিন্তু এটাকে বলা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, যেখানে টিচারও কিছু নিজের যোগদান তো অবশ্যই দিচ্ছেন, এর সাথে সাথে কিন্তু স্টুডেন্টরাও ইকুয়ালি কিন্তু নিজেদের যে কি বলবো যে যোগদান স্টুডেন্টরাও কিন্তু তারা এই স্টেজে কিন্তু দিতে পারছে। তো এই স্তরে শিক্ষক বিভিন্ন টিচিং মেথডস যেমন লেকচার মেথড, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড, গ্রুপ ডিসকাশন ইত্যাদি ব্যবহার করে থাকেন। এবং এখানে কি বলা হচ্ছে যে শিক্ষক শুধুমাত্র ইনফরমেশন দিয়ে দেবেন সেটা কিন্তু নয়, শিক্ষার্থীদের বোঝার স্তর পর্যবেক্ষণ করবেন, যে তারা এই সময় কোন স্তরে আছে, কি করে বোঝালে বাচ্চারা আরো ভালো করে বুঝতে পারবে সেটাও কিন্তু তারা দেখবে। এবং প্রয়োজন হলে পাঠদানের যে টেকনিক রয়েছে, কি করে আরো, মনে করে যে একঘেয়ে পড়ানো হচ্ছে, বাচ্চারা বুঝতে পারছে না, তাই এখানে চেঞ্জ করতে হবে, আরো কিছু ইজি টেকনিক্স অ্যাপ্লাই করতে হবে, তো সেটার কথাই বলা হয়েছে। অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বিমুখী যোগাযোগ, টু ওয়ে কমিউনিকেশন এই স্তরের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার রয়েছে ইন্টারঅ্যাক্টিভ স্টেজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষক শিক্ষার্থীদের এখানে প্রশ্ন করতে উৎসাহিত করেন, সমস্যার সমাধান করতে বলেন, দলগত কার্যকলাপের মাধ্যমে এই যে পুরো ব্যাপারটা শেখার পরিবেশ এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়। ঠিক আছে, এবং গুরুত্বের দিক থেকে যদি বলি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কি শিক্ষক শিক্ষার্থীর প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবেন যে কোন বিষয় তারা কতটা বুঝেছে। কোনো একটা ক্লাসরুমে যদি টিচার একাধারে অ্যাক্টিভ থাকে এবং বাচ্চারা যদি সেখানে কোনো রেসপন্স না করে, তাহলে কিন্তু সেখানে ভালোভাবে মিথস্ক্রিয়া হচ্ছে না, সেখানে কিন্তু ইন্টারাকশন হচ্ছে না। সেখানে টিচার আসছেন, নিজের মতন করে পড়িয়ে যাচ্ছেন, কিন্তু বাচ্চারা কিভাবে পড়তে চাচ্ছে, কিভাবে তারা জানতে চাচ্ছে বিষয়টাকে, বা কি টেকনিক চেঞ্জ করলে হয়তো তাদের কাছে সেটা বুঝতে আরো বেশি ইজি হবে, বা তাদের মধ্যে অনেক প্রশ্ন ডেফিনেটলি থাকবে, সেটা কিন্তু টিচারকে না জিজ্ঞেস করা অবধি সেই যে প্রশ্নগুলো তাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা খামতি থেকে যাবে। তো ইন্টারঅ্যাক্টিভ স্টেজ যেটা রয়েছে এটা কিন্তু অবশ্যই
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই কিন্তু ছিল আজকে আমাদের দ্বিতীয় স্টেজ। আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি চলো এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট দিনে কিন্তু আমাদের যে শেষ স্টেজটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস বা আলোচনার বিষয় থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।